হ্যালো। আমি এতক্ষণ ধরে বকে যাচ্ছি বাট আমার মিউট করা আছে, বুঝছেন? জি স্যার, ওটা আমি সেই থেকে এই জন্য স্যার আমরা শুনতে পাই নাই। আমি সেই থেকে বকে যাচ্ছি যে এইটা মানে কি, এটা মানে কি বলে যাচ্ছি, কোনো কিন্তু রিপ্লাই আসতেছে কিন্তু না। অনুভব করছি স্যার আপনি কিছু বলতেছেন। হ্যাঁ। আচ্ছা, এই যে টিভেট রিফর্ম এজেন্ডা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এটার ওই যে এই মিনিং গুলো জানতে চাইবে। আমি জাস্ট আপনাদেরকে সাথে এটাই বলতে চাইলাম যে আপনারা কাজটা করেন নাই, এর জন্য একটু হলেও পেছাই গেলাম, বাট এটা রিকভার করা যাবে। এটা কি সিভিল আমি কিছু ওয়ান কোশ্চেন, স্যার? হ্যাঁ হ্যাঁ, সিভিল ওই ওয়ান, আগেরটাই? আগেরটাই। জি স্যার। ওই যে নতুনটা যেটা দিলাম সেটা শুধু অ্যাড হবে। জি আচ্ছা। আমি তো ওটা ডেস্কে নেই নাই এখনো, আমার ইয়েতেই আছে। আচ্ছা, এনএসডিপি এটা বলতে আপনারা কি বুঝতেছেন? রিভিশন দেন, শর্টকাট, অল্প অল্প করে সময় নিব এবং মানে 5 থেকে 6 দিন, 6টা ক্লাস, 6 থেকে 7টা ক্লাসে আমরা ফুল সিভিএলএম 5টাই কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে? আর আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা কি আপনারা দেখছেন যে আমি এই যে এই কাজটা করতেছিলাম, এইটা আপনাদের জন্য করতেছিলাম যাতে আপনারা সুবিধা, মানে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে? এটা যখন হয়ে যাবে তখন সুবিধা হবে না? এটা কিছুটা সিভিএলএম এর মতনই। টিভেট, ভেট, এনএসটি, এনএসডিএ, আরপিএল, এনটিভিকিউএফ, ইটিসি ইটিসি অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা পাবো এটা। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এনএসডিপি বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই এনএসডিপি? এনএসডিপি কি? স্যার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি এটা। আচ্ছা, এটার এটার মানে আপনি কি বুঝতেছেন? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসিটা কি? স্যার ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি হচ্ছে যে জাতীয় দক্ষতা ডেভেলপমেন্ট পলিসি আছে একটা, মানে একটা হচ্ছে পুলিশ সংগঠন যেটাকে বলা হয়, যার দ্বারা নীতিমালা স্যার জাতীয় বা দক্ষতা বিষয়বস্তু। সম্পন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করবে, তার নীতি নির্ধারকের একটা কার্যক্রম অব্যাহত থাকবে। এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ঠিক আছে? আমাদের বাংলাদেশে এই জাতীয় দক্ষতা উন্নয়নের জন্য কিছু নীতি বাস্তবায়ন করা হয়েছে, ঠিক আছে? সেই নীতিটাকে বলা হচ্ছে এনএসডিপি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা কোশ্চিন আছে, হয়তোবা আগের বারে মিসিং করা হয়েছে, এই যে এটা, দ্য পলিসি অ্যাড্রেস এ নাম্বার অফ ইস্যু ইনক্লুড, কি কি মানে পলিসিটা অ্যাড্রেস করার জন্য কি কি কারণ থাকবে, কি কি অন্তর্ভুক্ত থাকবে। এখানে দেখেন কয়েকটা ইয়ে দেওয়া আছে, যেমন প্রভিশন অফ ডিমান্ড ড্রাইভেন, ফ্লেক্সিবল অ্যান্ড রেসপন্সিভ ট্রেনিং প্রভিশন। এখানে যে 4-5টা মানে ইয়ে দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, সেটা আপনারা খেয়াল করবেন। আমি কিন্তু জাস্ট রিভাইজ করতেছি, ঠিক আছে? আমি কিন্তু এটা স্টাডি করাচ্ছি না। আমি আপনাদেরকে এটাই বলতে চাইলাম যে আমরা 5 থেকে 7টা ক্লাসের মধ্যে এই যত স্টাডি করছি সেটার একটা ব্যাকআপ নিব, ঠিক আছে? দেন আর 5টা ক্লাস, 10টা ক্লাস, মানে 10টা ক্লাসের মধ্যে অল সিভিএলএম, 5টা সিভিএলএম কমপ্লিট, বাকি 8টাতে যেটা প্রবলেম থাকবে সেটাতে সলভ করব। আর তারপরে ইনশাল্লাহ অ্যাসেসমেন্টে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা গেল 2টা কোশ্চেন। তারপর হচ্ছে এই যে এটা মেন ফিচার অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, ঠিক আছে? ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির মেন ফিচার গুলা কি কি আমরা শর্টকাটে লিখবো সবসময়। এনটিভিকিউএফ, সিবিটি, কিউএএস, ঠিক আছে? আরপিএল, বাস এই 4টা দিয়ে দিলেই ওকে। তারপর এনটিভিকিউএফ, এনটিভিকিউএফ বলতে কি বোঝায়? এনটিভিকিউএফ বলতে কি বুঝতেছি, কেউ একজন? হ্যালো। স্যার এটা হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এই ফ্রেমওয়ার্কের জন্য লেভেল কতটা? এটা তো মনে হয় স্যার স্যার ২টি। দুটি। এই যে দেখছো, গাধা। দুটি না স্যার স্যার, 4টি। পাঁচটা পাঁচটা স্যার।
আবার 5টা বলে, চারটি হবে, লেভেল 4টা এটা। আবার 4টা কিসের? প্রিভব 2। এই গাধা, এনটিভিকিউএফ পুরোটাই বলছি না। এনটিভিকিউএফ এর লেভেল কয়টি? এই আচ্ছা যে আচ্ছা এনটিভিকিউএফ স্যার, এর লেভেল, এই যে এনটিভিকিউএফ এর 1 লেভেল থেকে 6টি স্যার। 1 থেকে 6টি, প্রিভক 1 2 সহ মোট 8টি। জি মোটাটি স্যার। বুঝছি। ঠিক আছে? এনটিভিকিউএফ লেভেল কয়টা? এই যে 1 থেকে 6টি এখানে দেওয়া আছে না? 2 সহ 8টি। গোলায় জি গেছে, স্যার। সব গোলায় গেছে, সব গোলায় গেছে রে। এনটিভিকেএফ এর লেভেল হচ্ছে 6টি, প্রিভক 1 2 সহ মোট 8টি। ঠিক আছে? আর যদি বলা হয় বিএনকিউএফ এর লেভেল কয়টি, তখন কি উত্তর বলেন? বিএনকিউএফ এর লেভেল কয়টি? আমি একটু আগে একটা প্রেজেন্টেশন দিলাম আপনাদের, ওখানে ওপেন করে দেখেন, দেওয়া আছে বিএনকিউএফ এর লেভেল হচ্ছে 10টি। ঠিক আছে? বিএনকিউএফ এর লেভেল হচ্ছে 10টি। বিএনকিউএফ এর ফুল মিনিং কি? বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? না, পর্যাপ্ত পরিমাণ উত্তর করতে পারছেন না। আর স্যার এনটিভিকিউএফ এর কয়টা লেভেল বললেন? 1 থেকে 6টি, জি স্যার। প্রিভক 1 2 সহ মোট 8টি। 1 থেকে 6 এনটিভিকিউএফ, আর যদি বিএনকিউএফ হয় তাহলে 1 থেকে 10। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ওই যে কোশ্চেন একটাই করছে, একটা ইম্পর্টেন্ট, এই যে এটা। তারপর কম্পিটেন্সি। কম্পিটেন্সি বলতে কি বোঝায়? কম্পিটেন্সি বলতে, কম্পিটেন্সির বাংলাটা কি? স্যার নলেজ, স্কিল, অ্যাটিটিউড। না না একজন না মানুষকে যাচাই করার জন্য এই তিনটি দিয়ে। না 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 সক্ষমতা সক্ষমতা। সক্ষমতা, সক্ষমতা। এই যে মাথায় প্যাচ খাচ্ছে খালি, তাই না? কম্পিটেন্সি মানে হচ্ছে সক্ষমতা। সক্ষমতার মানে কিভাবে, সক্ষমতা কয়টি উপাদান নিয়ে গঠিত, বা সক্ষমতার প্যারামিটার উপাদান কয়টি? তাহলে তিনটা হবে, 3টি। তিনটি হবে স্যার। 3টি। হ্যাঁ, এবার ঠিক আছে। কি কি? নলেজ, স্কিল, স্কিল এন্ড অ্যাটিটিউড। অ্যাটিটিউড। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কম্পিটেন্সি টাইপ। কম্পিটেন্সি কয় ধরনের হয়? এই যে এখানে বলে দিছে কয় ধরনের কম্পিটেন্সি। প্রকারভেদ 3 প্রকার। একটা হচ্ছে নলেজ, স্কিল, আর একটা হচ্ছে অ্যাটিটিউড। কম্পিটেন্সি টাইপ। আচ্ছা, কি ফিচার অফ কম্পিটেন্সি, এটা ইম্পর্টেন্ট, এটা খুবই মানে খুবই কার্যকর একটা কোশ্চেন। কি ফিচার অফ কম্পিটেন্সি, কম্পিটেন্সির প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে কি আছে? ডিফারেন্স বিটুইন কম্পিটেন্সি এন্ড স্কিল। কম্পিটেন্সি এবং স্কিলের পার্থক্য কি? কম্পিটেন্সি কি জিনিস আর স্কিল কি জিনিস, এটার মধ্যে পার্থক্য কি? কম্পিটেন্সি হচ্ছে সক্ষমতা, আর স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা অংশ, তাই না? কম্পিটেন্সি হচ্ছে একটি সক্ষমতা, আর স্কিল হচ্ছে কম্পিটেন্সির একটা পার্ট। ঠিক আছে? এই যে দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে, এই যে এই কোশ্চেনটা আমি বলতেছিলাম যে কম্পিটেন্সি প্যারামিটার কয়টা? 3টা। কি কি? কে, এস, এ। আচ্ছা, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাইমেনশন অফ কম্পিটেন্সি। কম্পিটেন্সির ডাইমেনশন কয়টি ও কি কি? 4টি। হ্যাঁ, 4টি। কি কি? স্কিল, টাস্ক ম্যানেজমেন্ট, স্কিল, কম্পিটেন্সি ম্যানেজমেন্ট, জব রোল, এনভায়রনমেন্ট। এটা যেন বই না দেখে বলা যায়, বই না দেখে এটার মানেটা বোঝানো যায়। টাস্ক স্কিল বলতে কি বুঝতেছেন? টাস্ক মানে যে কোনো একটা কাজের শুরু, একটা টাস্ক অংশ। মানে একটা তথ্য। যেমন আপনি এসএম তে কাজের আমি একটা দক্ষতা স্যার, কাজের দক্ষতা। কোনো একটা অংশ তৈরি করাই হচ্ছে টাস্ক স্কিল, হ্যাঁ প্রথম পার্টটা। হ্যাঁ হ্যাঁ, ছোট একটা কাজ। ছোট একটা কাজ, হ্যাঁ।
এই কাজটা সম্পূর্ণ করার যে দক্ষতা সেটাই হচ্ছে টাস্ক স্কিল। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট। টাস্ক স্কিল কাকে বলে আপনাকে বুঝাইতে হবে, টাস্ক ম্যানেজমেন্ট স্কিল বুঝাইতে হবে, কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল বুঝাইতে হবে, জব রোল এনভায়রনমেন্ট বুঝাইতে হবে, মানে বলতে হবে এটা। আমরা দেখব কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড সিএস। সিএস বলতে কি বোঝাচ্ছে? সিএস হচ্ছে একটা গাইডলাইন হুম বা নির্দেশিকা, হুম যেটা অনুসরণ করে আমরা নলেজ, স্কিল, অ্যাটিটিউড বজায় রেখে এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজটা সম্পন্ন করার নির্দেশনা থাকে সিএস এ হুম। মূলত। এটা হচ্ছে সিএসটা হচ্ছে ইন্ডাস্ট্রি মানে প্রদান করে আর কি। ঠিক আছে? ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী একটি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট, যেটাকে আমরা সিএস বলতেছি। বলতে পারি সিএস হচ্ছে একটি গাইড বা নির্দেশিকা, মানে যে কোনো কাজের একটি গাইডলাইন। হুম। আর এটা কিন্তু কি থাকবে, একটা কথা উল্লেখ থাকবে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ঠিক আছে? ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী বা ইন্ডাস্ট্রি যেটা প্রদান করে সেই অনুযায়ী একটা সিএস মানদণ্ড। ঠিক আছে? এই যে অ্যাড ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি ইনক্লুড কি কি থাকে, একটা ইন্ডাস্ট্রি সিএস এ কি কি ইনক্লুড থাকে, এটার থেকে 3-4টা পয়েন্ট লিখতে হতে পারে, মানে লিখতে হবে। আচ্ছা, ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই যে ইন্ডাস্ট্রি সিএস এ কি কি ইনক্লুড থাকে, কি কি থাকে, ওই যে আটটা আটটা বিষয়বস্তু, যেটা 8টা না 9টা আছে না? ইউনিট ইউনিট কোড, ইউনিট ডেসক্রিপ্টর, টাইটেল, হ্যাঁ, ইউনিট ডিসক্রিপ্টর, নমিনাল আওয়ার, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, কয়টা দেখেন তো? 1 2 3 4 রেঞ্জ ভেরিয়েবল, 5 পারফরম্যান্স ক্রাইটেরিয়া, 6 7 8 9, 10টা দেওয়া আছে তো এখানে। স্যার এটাতে একটা তো বেশি, স্যার এই যে স্কিল একটা বেশি রুলটা। সেটা হচ্ছে, একটা বেশি সেটা হচ্ছে ওই যে এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এটা বেশি, স্কিল এন্ড নলেজ রিকোয়ারমেন্ট। এটা বেশি। রিকোয়ারমেন্ট। এটা কোথায় থাকতো? এটা থাকতো হচ্ছে আপনার এভিডেন্স গাইডের ভিতর থাকতো। ঠিক আছে? আচ্ছা, এখানে ওই আমরা 8টা 9টা লিখলেই সমস্যা হবে না, এই 8টা 9টা লিখতে পারলেই হবে। সর্বনিম্ন 6টা, 6টা লিখতে পারলেই ওকে। ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু নাই। এভিডেন্স গাইড বলতে আপনি কি বোঝেন? এভিডেন্স গাইড বলতে কি বোঝে? প্রমাণ স্যার। হ্যাঁ, প্রমাণ। প্রমাণপত্র। একটা অ্যাসেসমেন্ট নিতে যাব, ওই অ্যাসেসমেন্টটা আর নেওয়ার জন্য এভিডেন্স, আমরা তাদের থেকে যে তথ্যগুলো কালেক্ট করব সেটা তো এভিডেন্স গাইড। না, হয় নাই। তারপর মোকাররম স্যার বলেন। এভিডেন্স হচ্ছে মূলত এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে এভিডেন্স আকারে দেওয়া হয় যে আমার না, হয় নাই, আহ, হয় নাই। মোকাররম স্যার বলেন। এভিডেন্স গাইড স্যার। এভিডেন্স গাইড বলতে কি বোঝায়? তারপর ওরালের উত্তর, এগুলাই হচ্ছে এভিডেন্স। না, তারপর এটা হচ্ছে প্রমাণ নির্দেশিকা স্যার, প্রমাণ নির্দেশিকা হ্যাঁ, ব্যাখ্যা। প্রমাণপত্রের নির্দেশিকা। জি। ঠিক আছে, প্রমাণপত্রটা যেটা নিব, এভিডেন্সটা যেটা গ্রহণ করব, সেটা কি পদ্ধতিতে গ্রহণ করব, বা এটার এই প্রমাণপত্রে কি কি থাকবে, একটা নির্দেশনা দিবে। ঠিক আছে? এটাই হচ্ছে এভিডেন্স গাইড। জি স্যার। এভিডেন্স গাইড মানে হচ্ছে এভিডেন্স কালেক্ট করার নির্দেশিকা বা এভিডেন্সের নির্দেশনা, বা এভিডেন্সের একটা নথিপত্র যাকে বলা হয়। ঠিক আছে? এভিডেন্স গাইডের মধ্যে খুঁজে দেখবেন যে অনেকভাবে দেওয়া আছে যে আপনি কিভাবে কিভাবে অ্যাসেসমেন্ট গ্রহণ করবেন, কি কি মেথডে, এগুলো অনেক কিছু দেওয়া আছে। আচ্ছা, অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্টস, এটা বলতে কি বুঝতেছেন? অ্যাপ্রোভেশন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট তো চাহিদা, আর অ্যাপ্রোভেশন অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্টস স্যার
প্রয়োজনীয়তা, না, আরো কিছু আছে। খাতা নাই, খাতা নেই। বলেন। একটি কোর্স পরিচালনা করতে বা অনুমতি গ্রহণের জন্য যে রিকোয়ারমেন্ট গুলা প্রয়োজন থাকতেই হবে, সেটাই হচ্ছে অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট তখনই হয় যখন একটা প্রতিষ্ঠানে কোনো কোর্স নিয়ে আসার জন্য ব্যবস্থা মানে নিয়ে আসা হয়, ঠিক আছে। একটি কোর্স পরিচালনার জন্য পর্যাপ্ত মালামালের যে রিকোয়ারমেন্ট সেটাই হচ্ছে অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। আচ্ছা, এই যে এটা এখান থেকে কিছু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। ইউনিট কোড, ইউনিট নমিনাল আওয়ার, ইউনিট ডিসক্রিপ্টর, এলিমেন্ট অফ কম্পিটেন্সি, পারফরম্যান্স ক্রাইটেরিয়া, তারপরে কি আছে, রেঞ্জ অফ স্টেটমেন্ট, রেঞ্জ স্টেটমেন্ট, এভিডেন্স গাইড আর অ্যাক্রেডিটেশন রিকোয়ারমেন্ট। 1 2 3 4 5 6 7 8। আরেকটা কই? ইউনিট কোড আর ইউনিট টাইটেল একসাথে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসতে পারে আপনাদের জন্য। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এখানে দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন স্কিল, এটা দরকার নাই। এই যে ট্রেনিং এন্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, কোনটা কোনটা ট্রেনিং এবং ওই যে অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন গুলো কোনটা কোনটা, ট্রেনিং প্রোভাইড করে কে কে বা কি কি, কোন কোন প্রতিষ্ঠান, এগুলো কিছু দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আরটিও বলতে কি বোঝেন? রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। এটা এটা তো ফুল মিনিং, এটা মানে আপনি কি বুঝতেছেন, কোনটাকে বোঝাচ্ছে আরটিও? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের অনুমতি, মানে বোর্ড থেকে না অনুমতি নেয়া না, থাকে। ও না, আরটিও দ্যাট মিন্স হচ্ছে প্রশিক্ষণার্থীরা 3 মাস বা 3 মাস ব্যাপী না, প্রশিক্ষণ করে তারপর 3 মাস করবে, লাগবে কেন? assessment করবে। 3 মাস হবে প্রতিষ্ঠানে কেন? একটু স্বীকৃতিপ্রাপ্ত একটু একটা ভালো করে বলেন শিরিন আক্তার। স্যার, এটা তো হচ্ছে উনি ভুলে গেছি। স্বীকৃতিপ্রাপ্ত মানে যে প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে এই ট্রেনিং করানো হবে সেটা স্বীকৃতি এটা পাওয়াটাই ভালো হচ্ছে। করে বলেন, ভালো করে বলেন, এটাই ভালো করে বলেন, সাজায় গোছায় বলেন। হয়েছে। আরটিও মিন্স কি? রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, ঠিক আছে। স্বীকৃতিপ্রাপ্ত বিতে যে ট্রেনিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান, হ্যাঁ, প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেটা, সেটাই হচ্ছে আরটিও। এখানে 3 মাসের কোর্স হতে পারে, 1 দিনের কোর্স হতে পারে, 10 দিনের কোর্স হতে পারে, ঠিক আছে। কিন্তু আর 3 মাসের একদিন আরপিএল হলে ওটা কি আরটিও বলা যাবে? একদিন বা হ্যাঁ, 3 দিন ওটা তো আরপিএল মোডে চলে যাচ্ছে, আরপিএল ওটা কি মোডে করে আমরা অ্যাসেসমেন্ট। আরটিও বলবো? আচ্ছা আমি বলি, আরপিএল মোডে অ্যাসেসমেন্ট দিচ্ছেন, অ্যাসেসমেন্টে আরটিও আরপিএল আছে, বাট আরটিও বুঝাইলে একটা প্রতিষ্ঠান বোঝায়, ঠিক আছে। বোঝায় অর্গানাইজেশন, যেহেতু এটা হচ্ছে একটা অ্যাসেসমেন্টের সময় বোঝায় যে আপনি কোন মানে কি অ্যাসেসমেন্টে যাচ্ছেন, আরপিএল না আরটিও, ঠিক আছে। যদি আরটিও হয় তাহলে ওই ট্রেনিং প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট কোর্স আছে, সেই কোর্সের অ্যাসেসমেন্ট, সেটা হচ্ছে আরটিও অ্যাসেসমেন্ট। আর আরপিএল হচ্ছে যে আপনি 3 দিন বা 7 দিন কাজ জানেন, কাজ পারেন, সেটা অনুযায়ী একটা অ্যাসেসমেন্ট দিচ্ছেন। অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা হয়, বাট আরটিও যখন বলবে তখন হবে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, কোনো একটা বোর্ডের মানে কারিগরি শিক্ষা বোর্ড অথবা এনএসডি এর কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত একটা প্রাপ্ত কোনো একটা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান, ঠিক আছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ঠিক স্যার আছে। নিবন্ধিত প্রশিক্ষণ, নিবন্ধিত হ্যাঁ, নিবন্ধিত প্রশিক্ষণ। প্রশিক্ষণ প্রতিষ্ঠান, এই তো এটাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু নাই। টাস্ক অ্যানালাইসিস এতটা গুরুত্বপূর্ণ না, যদিও না বললে হবে। এই যে ট্রেনার নিডস টু কনসিডার, টাস্ক অ্যানালাইসিসের বিপরীতে কি কি কনসিডার করতে পারে বা কি কি করবে। কারিকুলাম ডকুমেন্ট, কারিকুলাম ডকুমেন্ট বলতে কি বোঝাচ্ছে?
কারিকুলাম ডকুমেন্ট বলতে হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান এনটিভুক্ত যেখানে হচ্ছে এনটিভুক্ত সকল তথ্য লিপিবদ্ধ থাকে, সেটাই তো। না, আরেকটু হয়েছে, বাট আরেকটু। মানে আচ্ছা, আমি একটু এনটিভুক্ত যারা আছে, মানে প্রশিক্ষণ প্রাপ্ত তাদের সকল ডকুমেন্টস তো ওইখানে না, থাকে। হয় না, হয় না, না। কারিকুলাম ডকুমেন্টস এটা একটা নির্ধারিত নথি যেটা আঙ্গিকে আমরা ট্রেনিং দেব, এই কারিকুলামের আঙ্গিকে, এরকমটা কি অনেকটা? আচ্ছা, আমি আরেকটু পরিষ্কার করে বলি। সিএস, সিএস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, যেটা একটা ইন্ডাস্ট্রি কি করে, প্রোভাইড করে। ঠিক আছে, কাকে প্রোভাইড করে? কোন ট্রেনিং প্রতিষ্ঠানকে বা বোর্ডকে বা এনএসডিএ কে। ঠিক আছে, ঠিক আছে, সেটা কোথায় আসে? আরটিওর কাছে আসে, প্রিন্সিপালের কাছে আসে। প্রিন্সিপাল সেটা কি করে, গ্রহণ করে। কি গ্রহণ করে? সিএস, তাই না? জি। তো এই সিএস টা পরিচালনা করার জন্য বা এই সিএস অনুযায়ী কাজ করার জন্য কিছু নীতি বা নৈতিকতা এখানে একটা অ্যাড করা হয়। যে নীতি বা নৈতিকতার সাহায্যে এই মানে কোর্সটা ডিজাইন করা হচ্ছে, সেটাই হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। বুঝি নাই। বুঝতে পারলাম? বলেন। আচ্ছা, একটি সিএস পরিচালনা করার জন্য যে কারিকুলাম, ঠিক আছে, নীতি নৈতিকতা একটি আরটিও সেন্টার তৈরি করে, সেটাই হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। আচ্ছা, সহজে বলা যায় না শিক্ষার নীতিমালা বা শিক্ষার নীতিমালা, প্রশিক্ষণের হ্যাঁ নীতিমালা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটাই বলা যায়, এটা বাংলা মিনিং। যে প্রশিক্ষণের নীতিমালা যেটা, সেটাই হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। ঠিক আছে, প্রশিক্ষণের যে কারিকুলাম বা নীতি নৈতিকতা আছে বা নীতিমালা আছে, সেটাকে আমরা কারিকুলাম ডকুমেন্ট বলি। এটি প্রতিষ্ঠান কর্তৃক কি করে, প্রদান করে, প্রতিষ্ঠান প্রদান করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে এই যে এটা একটু একটু দেখবেন, কারিকুলাম সম্পর্কে আর কিছু নাই। এখানে আছে এই যে কারিকুলাম ডকুমেন্ট এবং ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডের মধ্যে পার্থক্য কি। এটা যখন একটু দেখবেন তখনই দেখবেন যে এটা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, কারিকুলাম ডকুমেন্ট কি আর ইন্ডাস্ট্রি সিএস কি, এটা যখন দেখবেন তখনই ওই যে আমি একটু আগে বললাম যে এ, যেটা সিএস সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি কর্তৃক কি করে, ইন্ডাস্ট্রি প্রোভাইড করে। ঠিক আছে, ইনফরমেশন দেয় যে আমার এই এই রকম লোক লাগবে, এটা এটা লাগবে। ওই লোক পূরণ করার জন্য যে কোর্স ডিজাইন বা কারিকুলাম তৈরি করে, সেটা হচ্ছে কারিকুলাম ডকুমেন্ট। মানে একটা প্রতিষ্ঠান ওই রকম তৈরি করার জন্য যেটা তৈরি করবে আর কি। এটা পড়বেন তাহলেই দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য। হোয়াট ইজ রিলেশনশিপ বিটুইন লার্নিং আউটকাম এন্ড এলিমেন্টস? লার্নিং প্রথমে আউটকাম, লার্নিং আউটকাম এবং এলিমেন্টস এর মধ্যে সম্পর্ক কি? ঠিক আছে, কি সম্পর্ক আছে সেটা যখন আমরা দেখব তখন এটা পাবো। কারিকুলাম, সরি, লার্নিং আউটকাম, লার্নিং আউটকাম যেটা, সেটা হচ্ছে শেখার পরে পাবো। আর এটা কোথা থেকে পাবো? কারিকুলাম টার্ম থেকে পাবো। ঠিক আছে, আর যেটা এলিমেন্ট অফ কম্পিটেন্সি, সেটা কোথায় থাকবে? এই কম্পিটেন্সিটা অর্জন করার জন্য যে এর থাকবে, সেটা হচ্ছে সিএস এ থাকবে। ঠিক আছে, এটা একটু দেখবেন, এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা অবশ্যই অবশ্যই পারা দরকার। এটার উত্তর আমি বলবো না, আপনারা বলবেন। হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া? বলেন। এটা সেম। সেম তো, এটার মানে কি বোঝাচ্ছে আমাকে একটু বলেন। মানে আমরা যখন ই অ্যাসেসমেন্ট দিতে বসি তখন যে আহ, কিভাবে বলবো, আপনি যখন ভাত খাইতে বসেন তখন ক্ষুধা লাগে, তাই তো? কি জানে,
আচ্ছা, এখানে বলছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া দুইটা কি? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসেসমেন্টে ক্যান্ডিডেট যে পারফর্ম করবে, যে পারফরম্যান্স করবে, ঠিক আছে, যা করবে, যা দেখে পারফর্ম করবে, সেটাই হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আর পারফরম্যান্স ক্রাইটেরিয়া হচ্ছে ক্যান্ডিডেট যেটা পারফর্ম করবে সেটা হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসেসমেন্টের যে পারফরম্যান্স হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। দুটো একই, ঠিক আছে, দুইটা একই শব্দ। ট্রেনিং পিরিয়ডে যেটা হবে সেটা হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্টের সময় যেটা হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। এর থেকে আর সহজ কিছু নাই। এটা যদি দুইটা বুঝা যায় তাহলে হ্যাঁ, দুইটা একই। অ্যাসেসমেন্টের দিনে যেটা পারফর্ম করবে, হ্যাঁ, অ্যাসেসমেন্টের দিনে যেটা করবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, পারফরম্যান্স মানে ট্রেনিং পিরিয়ডে যেটা করবে সেটা হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এটা আমরা এই যে এই জায়গায় একটু দেখলেই পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, কিউএএফ, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, এটা বলতে এটা জাস্ট একটু দেখলে হবে, এটা তেমন কিছু নাই। কিউএ, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে কি বোঝাচ্ছে? কোয়ালিটি সম্পন্ন মানে কোয়ালিটিপূর্ণ একটি বস্তু, বা এটা জাস্ট কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক থাকবে যেখানে আপনার কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি নিশ্চিত করা থাকবে, এক কথায়, ঠিক আছে। এটার দরকার নাই, তেমন না দেখলে হবে। এই যে এটা এটা একটু দেখতে হবে যে হোয়াট দ্য মেজর অবজেক্ট অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মধ্যে মেজর কিছু অবজেক্ট থাকে, সেগুলো কি কি কোশ্চেন আর কি। জাস্ট দুইটা দুইটা দিলেই হবে। এই যে আরটিও, একটু আগে যেটা বললাম, আরটিও কি? আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, একটা ট্রেনিং অর্গানাইজেশন যেটা বিটিএফ অথবা এনএসডিএ কর্তৃক কি করবে, নিবন্ধিত হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, বেনিফিট, এই বেনিফিটটাও দরকার। এই বেনিফিটটা আসে যখন এই কোশ্চেনটা আসবে তখন এরকম উত্তর হবে, পুরোটা দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যে বেনিফিট অফ আরটিও, বেনিফিট অফ ট্রেনিং উইথ আরটিও, আরটিও তে আপনি যদি ট্রেনিং করেন তাহলে আপনার কি কি মানে বেনিফিট কি, উপকারিতা কি? স্কিল আপডেট হবে, আপডেট স্কিল, এমপ্লয়ি পারফরমেন্স বেশি হবে, রিটার্ন টু ইনভেস্টমেন্ট, আপনি যেটা ইনভেস্ট করবেন সেটা রিটার্ন হিসেবে পাবেন। তিনটা দেখলেই হয়ে যাবে, বিস্তারিত লেখার দরকার নাই। অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাপ্রেন্টিসশিপ বলতে কি বোঝাচ্ছে বলেন তো? শিক্ষানবিশ। শিক্ষানবিশ, শিক্ষানবিশটা কি? একটা প্রশিক্ষণ নেওয়ার পর কোনো একটা ওয়ার্কশপে ওই অ্যাটাচমেন্টে আবার কাজ করাটা। এখন যেটা আমরা শিক্ষানবিশ করতেছি হিসেবে কাজ সেটাও করা। শিক্ষানবিশ, তাই না? জি। আমরা এই সিভিলামটা শেষ করছি অনেক আগেই, বাস এখন একটু রিভিশন দিচ্ছি, তাই হচ্ছে না? শিক্ষানবিশ হচ্ছে না? কোন জি ট্রেনিং জি শেষ করার পর, কোন ট্রেনিং শেষ করার পর ওয়ার্কার বা ওয়ার্কশপে যে মানে একটা শিক্ষা কাল থাকে, এটা শর্ট সময়। প্রভিশন পিরিয়ড যেটাকে বলে, হ্যাঁ হ্যাঁ আসামে 3 মাস 6 মাস এই হ্যাঁ হ্যাঁ, টাইপের আর কি। এইটাই হচ্ছে শিক্ষানবিশ কাল, ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপ। এই যে এটা আসতে পারে, এই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে, 8 essential components of apprenticeship training, apprenticeship training এর 8টা কম্পোনেন্ট লেখো। তখন এই যে একটা স্কিল ট্রেনিং, অ্যাপ্রেন্টিসশিপ ল, 8টা লিখতে হবে না, 4টা 5টা লিখলেও মানে গ্রহণযোগ্য, ঠিক আছে। সহজ দেখে এগুলা লিখে নিব। আচ্ছা, আরপিএল, আরপিএল বলতে কি বোঝাচ্ছে? আরপিএল বলতে কি বোঝাচ্ছে এটা না জানলেও কিন্তু বেনিফিট অফ আরপিএল এর এটা এটা উত্তর জানতে হবে। বেনিফিট অফ আরপিএল, এটার উত্তর জানতে হবে। আরপিএল এ অ্যাসেসমেন্টের মাধ্যমে বা আরপিএল ট্রেনিং এর মাধ্যমে কি হয়, দু একটা বলেন তো। এই কোর্সটা আর্লিয়ার শেষ করতে পারে, তারপর হচ্ছে স্টাডি লোডটা কমে যায়, তারপর হচ্ছে হ্যাঁ, এডিশনাল স্টাডি। আচ্ছা আমি একটু বলি, এই কোর্সটা কম সময়ে শেষ করা যায়, এই কোর্সটা মানে লোড কম পড়ে বা দীর্ঘস্থায়ী কম হয়। ওই যে যেটা কস্ট বলছে এখানে, লোডস এন্ড কস্ট, চাপ এবং টাকা পরিমাণ যেটা,
ঠিক আছে, এটার কম হয়। তারপর হচ্ছে এটা হচ্ছে যারা যারা শিক্ষা আছে, মানে কাজ জানে, দক্ষতা আছে, তাদেরকে সহজে একটা সার্টিফিকেট প্রদান করা যায়। এই তো, এই তিনটা বললেই হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরপিএল এভিডেন্স। আরপিএল এভিডেন্স বলতে কি বোঝাচ্ছে? রবিউল ইসলাম আছেন? রবিউল ইসলাম স্যার বলেন, আরপিএল এভিডেন্স বলতে কি বোঝাচ্ছে? আরপিএল এভিডেন্স স্যার, জি। আরপিএল এভিডেন্স হচ্ছে আমরা যে আরপিএল এক্স্যাক্টলি গুছিয়ে বলতে পারতেছি না, আরে আচ্ছা তারপরে একটু বলি। আমরা যখন কোনো স্টুডেন্ট আরপিএল এ বসে তখন হচ্ছে যে, না আমি বলতে পারতেছি না গুছিয়ে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। শিরিনা আক্তার। স্যার, আরপিএল হচ্ছে যখন একজন স্টুডেন্টকে আমরা আরপিএল এ বসাবো তখন তার পূর্বের কাজ সম্পর্কে আমরা তার ইন্টারভিউ নেব এবং তার পূর্বের এটাই কাজে এটাই অভিজ্ঞতা জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। পূর্বের কিছু তথ্য আমরা গ্রহণ করব, দেন সেটাই হচ্ছে আরপিএল এর এভিডেন্স। ঠিক আছে, পূর্বের কিছু তথ্য যেটা ও কাজ জানে বা কাজ করে বা কাজ করে আসছে, সেইটার যে এভিডেন্স থাকবে সেটাই হচ্ছে আরপিএল এভিডেন্স। তথ্য সংগ্রহ করাই হচ্ছে আরপিএল এভিডেন্স। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কিছু নাই তেমন। আচ্ছা, এই তো, আর কিছু নাই। দুই পর্যন্ত দুইটাই থাক। ও, এটা ইয়ে শেষ, সিভিলেমি শেষ। না, আর একটা ইনফরমেশন আছে, ওয়ার্ক প্লেস ইস্যু। আচ্ছা, এই ইনফরমেশন শিটটা আমরা কালকে দেখি নাকি? আজকে বেশি চাপ হয়ে যাবে। ও কয়টা আপনারা দেখবেন এবং ওই কয়টা একটু ভালো করে দেখবেন। আমি কোশ্চিন করব, কোশ্চিনের উত্তর যেন সোজা সোজা থাকে, এবং আপনারা যেটা কোশ্চিন পারেন নাই বা বোঝেন নাই যে জায়গায়, সেটা আমাকে জানাবেন যে স্যার এই জায়গায় একটু বলে দেন। কালকে মানে আগামী ক্লাসের কাজ হচ্ছে যে 1 নাম্বার সিভিএম নিয়ে কোনো মানে কোনো রকম যেন কোনো সমস্যা না থাকে। মানে আমি এক কথায় বলতে চাচ্ছি, আগামী ক্লাসে 1 নাম্বার সিভিএম শেষ। ঠিক আছে। জি স্যার। একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, অবশ্যই বলেন। এনএসডি এর এই ইয়েতে অ্যাসেসমেন্টটাতে, এটাতে কি বাংলায় লিখলেও চলবে হ্যাঁ, না হ্যাঁ, অবশ্যই ইংলিশে বাংলা লিখলে ইংলিশ পারবে? সবকিছুই লিখতে পারবেন, বাংলা ইংলিশ সবকিছুই লিখতে পারবেন। এনএসডিএ তে এটা কোনো ফ্যাক্ট না যে ইংলিশে লিখতে হবে বা ইংলিশে লিখলে আপনাকে মানে বিশেষ নজরে দেখা হবে, এরকম কোনো সাপোর্ট বা এরকম কোনো তথ্য নাই। আপনি বাংলাতেও লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন নির্দ্বিধায়, বাট কনসেপ্ট যেন ঠিক থাকে। আপনাকে বলছে যে আমি যে এখন ভাত খাবো, তো আপনি যদি বলেন যে তরকারি রান্না করতে হবে আগে, তাইলে কিন্তু হবে না। উত্তর বলতে হবে কি, আপনি বসেন, আমি ভাতটা এগিয়ে দিচ্ছি। ঠিক আছে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। জি, ঠিক আছে। ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, আর কোনো কোশ্চেন বা কোনো তথ্য বলার থাকলে বলেন। আর যদিও এই কাজটা করেন নাই, আমি বলবো যে এই কাজটা করে রাখেন। ঠিক আছে, 1 থেকে যে এই 5টা সহকারে মোট 18টা আছে এরকম অ্যাসেসমেন্টের মানদণ্ড, এটা একটু লিখেন, আপনাদের জন্য অনেক উপকার হবে। ঠিক আছে। আচ্ছা, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে বলেন। আজকের মতো এখানে শেষ করব।